আমাদের তাইফা অর্থাৎ আমার বোনের মেয়ে হচ্ছে আমার ভাগ্নি হচ্ছে কতটা দুষ্টু এই ভিডিওটা হচ্ছে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো তার জন্য হচ্ছে পুরো ভিডিওটা দেখতে হবে আর এটাই হচ্ছে আমাদের ডেইলি ব্লগের আরও একটি অংশ। তো আজকে আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছেন ও হচ্ছে রাস্তার পাশ থেকে ফুল ছিঁড়ে সেগুলো হচ্ছে ও পড়ছিল। আর এদিকে হচ্ছে মিম হচ্ছে সকাল, সকাল চলে যাচ্ছে আপুদের বাসায়। দেন আপুদের বাসায় যাওয়ার সাথে, সাথে ও হচ্ছে ছাদটা আগে ভিজিট করবে এবং আপনাদের দেখাবে ঘুরে, ঘুরে। তো তাইফা এদিকে বলতেছিল হচ্ছে ওদের ছাদটা ঘুরে, ঘুরে দেখানোর জন্য। তো ও হচ্ছে সাথে থেকে হচ্ছে সবকিছু দেখাবে। দেন ফার্স্টেই হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মরিচ গাছ আছে। তো মরিচ গাছে কিছু, কিছু ফুল ছিল এবং মরিচ গাছটা হচ্ছে অনেকটা বয়স হয়ে যাওয়ার কারণে এরকম অবস্থা দেখা যাচ্ছে এবং অযত্নের কারণে। আর এদিকে তাইফার দুষ্টুমি আগেই বলেছি, না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না ও যে কতটা দুষ্টু। তো এটা দেখেই হয়তোবা আপনারা আন্দাজ করতে পারতেছেন। আর এদিকে এই তো আরেকটা ঔষধি গাছ। এটি হচ্ছে পাথরকুচি গাছ। তো এটা অনেক ঔষধি গুণাগুণ অনেক ভালো। তো দেন হচ্ছে দেখতে পাচ্ছি এখানে বেগুন গাছ আছে। তো কালো বেগুনের গাছ সেটি হচ্ছে বেগুন ধরেছে। আর মরিচ গাছটা তো আগেই দেখাইছি। দেন এদিকে হচ্ছে আরও মরিচ গাছ আছে এবং বেগুন গাছ আছে সেগুলো আপনার দেখাচ্ছি। এটা হচ্ছে বোম্বাই মরিচের গাছ। তো অনেকে হচ্ছে বোম্বাই মরিচ বলে, অনেকে হচ্ছে কারমাঙ্গা মরিচ বলে। তো এদিকে একটা ফুল গাছ ছিল, এগুলো হচ্ছে অনেকটা মারা যাওয়ার পথে। এগুলো হচ্ছে অনেকটাই বয়স হয়ে গেছে। তো এইদিকে দুন্দুল গাছ আছে। তো এটাও হচ্ছে শেষ পর্যায়ে। তো আগে হচ্ছে আমরা যাই নাই, তার জন্য হচ্ছে ভিডিও করতে পারি নাই। তো দেন মিম হচ্ছে গিয়েছিল। তো এদিকে দেখতে পাচ্ছি আরও একটি ফুলের গাছ আছে অনেক সুন্দর। তো এই ফুলটা হচ্ছে আমাদের বাসায় যখন গার্ডেন ছিল তো সেখান থেকে হচ্ছে আপু নিয়ে গেছিলো। দেন ওদের বাসায় আছে, এখন হচ্ছে আমাদের বাসায় আর নাই। তো এইগুলো এটা হচ্ছে আমরা সময়ভাবে এটা আনি নাই। দেন আপু বলছিল নিয়ে যেতে, এনে হচ্ছে আমাদের লাগাইতে বলছিল। দেন অন্য এক সময় হচ্ছে নিয়ে আসবো। আর এদিকে এই তো মিম হচ্ছে দোলনায় চড়ে দোল খাওয়া শুরু করলো। তো দোলনা দেখলে ওর সবসময় হচ্ছে দোলনায় উঠতে চেষ্টা করে আর দোলনা হচ্ছে ওর খুবই ভালো লাগে। তো বিভিন্ন পার্কে গেলেও হচ্ছে সবসময় আগে দোলনাতেই উঠে। তাইফা তো হচ্ছে নাছোড়বান্দা, তো ও তো হচ্ছে দুষ্টুমি করতেই আছে। তো দুষ্টুমি তো আর কোনো শেষ নাই। আর মিম তো এদিকে দোল খেতেই আছে। তো দোল খেতে, খেতে এদিকে হচ্ছে ২-১টা রিলসও হচ্ছে বানিয়ে ফেলেছে। তো এদিকে হচ্ছে দোল খাওয়ার নাম তো শেষই হচ্ছে না। তো দোল খেতেই আছে। তো তাইফাও অনেক দুষ্টুমি করতেছিল। তো অবশেষে দোলনা থেকে নেমে গেল। আর এদিকে তাইফা বলতেছিল ওকে বল খেলার জন্য, তো জোর করে হচ্ছে ঘর থেকে নিয়ে আসছে যে ও বল খেলবে। তো মিম হচ্ছে ওকে বুঝাই টুজাই হচ্ছে ও ঘরে চলে যায়। দেন এই তো ফুলটা আরও একবার দেখাচ্ছি, যার কারণ হচ্ছে এই ফুলটা খুবই ভালো লেগেছে এবং খুবই সুন্দর ফুলটা। ফুলটা সুন্দর হলেও কিন্তু ফুলের নামটা আমরা জানি না। তো কেউ যদি জানেন অবশ্যই আমাদের জানাবেন এই ফুল গাছটার নাম কি? কার, কার বাসায় এই ফুল গাছটা আছে? তো আপনারা হচ্ছে কমেন্ট বক্সে আমাদের কমেন্টস করে জানাবেন। আর এই ফুল গাছটা হচ্ছে সারা গায়েই হচ্ছে এরকম ধারালো কাঁটা আছে। দেন এদিকে তাইফা হচ্ছে দোল খাবে। তো মিম হচ্ছে এদিকে ওকে হচ্ছে ধাক্কা দিচ্ছিল। তো ও হচ্ছে বারবার বলতেছিল জোরে, জোরে ধাক্কা দিতে। দেন মিমও হচ্ছে জোরে, জোরে ধাক্কা দিচ্ছিল। আর ও হচ্ছে একটু হলে হবে না, ওকে হচ্ছে অনেকক্ষণ যাবত হচ্ছে এরকম দোল খাওয়াতে হবে। তো ও হচ্ছে খুবই বিরক্ত করে। দেন আজকে আরও একটি জিনিস আপনাদের দেখাবো। তো সেটি হচ্ছে আপুর কেক। মিম কিন্তু আপুদের বাসায় গিয়েছিল মূলত হচ্ছে আপুকে কেকের ভিডিওগুলো করে দেওয়ার জন্য। বড় আপুরও কিন্তু আরও একটি পেজ আছে। তো সেটি হচ্ছে তানিয়াস কেক হেভেন। তো আপু হচ্ছে অনেক চমৎকার সুন্দর, সুন্দর এবং ভালো, ভালো কেক হচ্ছে বানায়। আপনারা চাইলে কিন্তু গায়ে হলুদ কিংবা বিয়ে কিংবা জন্মদিনের যেকোনো কেক হচ্ছে আপুর পেজ থেকে নিতে পারবেন। তো তানিয়াস কেক হেভেন থেকে আপুর হচ্ছে অনেকগুলো অর্ডার ছিল। তো সেগুলো হচ্ছে এজন্য হচ্ছে অনেকগুলো কেক হচ্ছে বানিয়েছে। আপুর কেকগুলো হচ্ছে যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতে অনেক মজা। তো আপনি হচ্ছে না অর্ডার করলে হচ্ছে বুঝতে পারবেন না। তো এজন্য হচ্ছে তানিয়াস কেক হেভেন পেজটিতে চলে যেতে হবে এবং অর্ডার করতে হবে। তো এখন যেহেতু হচ্ছে অফার চলতেছে তো সেজন্য হচ্ছে অনেক, অনেক হচ্ছে অর্ডার পড়তিছে। দেন হচ্ছে আপু হচ্ছে অনেক কেক বানাচ্ছে। কেক দেখতে, দেখতে আজকের মতো আমাদের ব্লগটা শেষ হয়ে গেল। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।